আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার এম এ ফেরদৌস। প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব একশিরা সম্পর্কে আলোচনা করব। তো এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে শুধু ওষুধের কথাই বলতেছি। একশিরা যে কোনো কারণে হতে পারে, বংশগত কারণে হতে পারে, এরপরে আঘাত লাগার কারণে হতে পারে, যে কোনো কারণেই হোক। আজকে যে ওষুধটির কথা বলবো, এই ওষুধটি যদি নিয়মিত সেবন করেন তাহলে আপনাদের একশিরা বা বিসি ফুলে থাকা যে অবস্থা হয় মানুষের বাইকদের, সে অবস্থা কেটে যাবে ইনশাআল্লাহ। অনেকের একশিরা হয় বা বিসি ফুলে যায়, প্রসঙ্গের অন্ডকোষটা ফুলে যায়, তাকে একশিরা বলা হয়। কখনো একটা ফলে, কখনো দুইটা ফলে। তো এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করতেছি। তো প্রথম যে ওষুধটির কথা বলব, এই ওষুধটির নাম হচ্ছে আরামমেট। এই আরামমেট ওষুধটি কোন কোন লক্ষণে ব্যবহার করবেন? রক্ত প্রদান, দাঁতগ্রস্ত এবং উপদংশ ও পারদুষ্ট ব্যক্তিদের ডান দিকের একশিরা যদি হয়, সেক্ষেত্রে আরামমেট যথেষ্ট কার্যকরী ওষুধ। রোগীর মন্দ দিকটা প্রথমে ভাবে, সেক্ষেত্রেও আরামমেট ওষুধটি যথেষ্ট কার্যকর। রোগ প্রতি উদাসীন বা নৈরাশ্য, রোগ প্রতি উদাসীন বা নৈরাশ্য, যে রোগী চিন্তা করে আমি আর কখনো বাঁচব না, আমার রোগ ভালো হবে না, এরকম যদি কোনো রোগী একশিরা রোগী চিন্তা করে, তাহলে তার জন্য আরামমেট ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ। রোগী কামনা করে যে আমি আসলে বাঁচব না, আমি মারা যাব, প্রয়োজনে আমি আত্মহত্যা করব, এই ধরনের প্রবণতা যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায়, তাহলে তার জন্য আরামমেট ওষুধটি খুবই কার্যকর। এই আরামমেট ওষুধটি পাওয়ার নিতে হবে 200 পাওয়ার। এই ওষুধটি 5 থেকে 10 ফোঁটা 3বার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা পরে খাবেন। পর্যায়ক্রমে 1M, 10M, CM উচ্চ শক্তি ব্যবহার করবেন। সেক্ষেত্রে আমার ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনি নাম্বারে যোগাযোগ করতে পারেন, ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা নিকটতম যে ডাক্তার পাওয়া যায়, যদি নিকটতম কোনো হোমিও ডাক্তার পাওয়া যায়, তার সাথে যোগাযোগ করে আপনি ওষুধটা সেবন করবেন। দ্বিতীয় নম্বরে যে ওষুধটির কথা বলবো, সেটির নাম হচ্ছে কিলিমেটিস ইরেক্টা। এটির লক্ষণ হচ্ছে কিলিমেটিস ইরেক্টা, এর লক্ষণ হচ্ছে এই ওষুধটি 200 পাওয়ার অর্থাৎ 200 পাওয়ার নেবে। এ রোগীর লক্ষণ হচ্ছে রোগীর প্রবহ সেরাপ অবরুদ্ধ হয়, অর্থাৎ রোগীর সেরাপ আটকে যায়। রোগীর যে ধাতু আছে, রোগীর যে সেরাপ আছে, এটা আটকে যায়। কিংবা ঠান্ডা লেগে ডান দিকের অন্ডকোষ অধিক খোলা, অর্থাৎ যদি রোগীর যে বীর্য আছে, এই বীর্যটা আটকে যায়, রগের ভিতরে ডেলিভারি হয় না, এটা না হলে সেক্ষেত্রে কিলিমেটিস ইরেক্টা এটা না হলে কিলিমেটিস ইরেক্টা 200 এই ওষুধটি সেবন করবেন, ইনশাল্লাহ 100% কাজে দেবে। তো ইহা পাথরের মতো অত্যন্ত শক্ত হয়, বীর্য বা ধাতু আটকে পড়ে পুরুষাঙ্গের যে অন্ডকোষ আছে, এটা একদম পাথরের মতো শক্ত হয়। যদি পাথরের মতো শক্ত হয়, সেক্ষেত্রে কিলিমেটিস ইরেক্টা এই ওষুধটি ব্যবহার করবেন। এটি 200 পাওয়ার নেবেন, দৈনিক 5 থেকে 10 ফোঁটা 3বার আধা ঘন্টা পরে খাবেন। আজকে ডান পাশের অন্ডকোষ নিয়ে আলোচনা করলাম, আগামীতে ইনশাআল্লাহ বাম পাশের অন্ডকোষ নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ডিএস হোমিও ইউটিউব চ্যানেল।